আজকে আমরা লিমিট সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করব, কিছু অঙ্ক করব। তবে অঙ্ক করার আগে আমরা লিমিট সংক্রান্ত যত রকমের প্রশ্ন আছে, সমস্যা আছে, সমস্ত সমস্যাকে মোট 3টি ভাগে ভাগ করেছি। টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3, 3টি টাইপে ভাগ করেছি যত সমস্যা আছে। তাহলে কি হবে, তোমাদের সমস্যা সমাধান করতে খুব সুবিধা হবে। তোমরা বুঝতে পারবে যে কোন ধরনের সমস্যাকে কিভাবে আমরা সমাধান করব। এক ধরনের প্রশ্ন পড়ে, সেটা হচ্ছে বীজগাণিতিক অপেক্ষক। শুধু অ্যালজেব্রিক ইকুয়েশনস আছে, অর্থাৎ সেখানে এক্স সংক্রান্ত কিছু অপেক্ষক আছে, সেটা লবে এবং হরে দুটোতেই থাকবে, সেই ধরনের সীমা সংক্রান্ত কোশ্চেন। টাইপ 2কে রেখেছি ত্রিকোণমিতিক অপেক্ষকের সীমা। ত্রিকোণমিতিক অপেক্ষক মানে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এই সংক্রান্ত কোনো ফাংশন বা অপেক্ষক থাকলেই সেটা হচ্ছে টাইপ 2 বুঝবে। সেটার সমাধান করার ধরন সেটা একটু অন্যরকম হবে, তার বিভিন্ন সূত্র আছে, সেই সূত্র কাজে লাগিয়ে আমরা সমাধান করব। আর কি, সূচক বা লগারিদম থাকলে কি হবে, সূচক এ টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার সামথিং, আর লগারিদম অফ সাপোজ 1 + x, এইরকম এই ধরনের কোনো ফাংশন যদি কোনো সীমার অঙ্কে থাকে তাহলে তাকে কিভাবে ডিল করব। তো এই মোট 3 ধরনের ছাড়া আর সাধারণত কোনো হয় না। এই 3 ধরনের সীমা সংক্রান্ত কোয়েশ্চেন তোমাদের আসবে এবং তাকে আমরা সমাধান করতে পরপর শিখব। তবে আজকে আমরা বীজগাণিতিক অপেক্ষকের সীমার কিভাবে সমাধান করা যায়, কিভাবে সমাধান আমরা করব, সেইগুলি আজকে শিখব। এবং ভিডিওর একেবারে শেষে আমি তোমাদের বলবো 2-1টা অপেক্ষক আছে, ট্রিকি অপেক্ষক, সেগুলোর কেমনভাবে ডিল করতে হয়, মানে সেই অপেক্ষকগুলো একটু অন্য ধরনের, সেইগুলোকে কিভাবে তার সমাধান করতে হয়, কিভাবে ডিল করতে হয়, সেগুলো জানাবো। চলো এক এক করে আমরা এক একটা প্রবলেম ধরি এবং দেখি কিভাবে কি সমাধান করা যায়। যখন এই ধরনের অঙ্ক থাকবে, এই অঙ্কটি একটি পড়েছিল এইচএস পরীক্ষা 2000 সালের পরীক্ষার প্রশ্নে পড়েছিল। তো এই ধরনের অঙ্ক থাকবে, একটি বীজগাণিতিক অপেক্ষকের সীমা। তো এর সীমা কিভাবে নির্ণয় করবে, এর সীমা নির্ণয় করার পদ্ধতি হলো, লবে যে অপেক্ষকটা আছে তাকে উৎপাদকে বিশ্লেষণ করো, হরে যে অপেক্ষকটা আছে তাকে উৎপাদকে বিশ্লেষণ করো, সমান লিমিট এক্স টেন্স টু 2 এক্স গুণ এক্স মাইনাস 2 গুণ এক্স প্লাস 2 বাই, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দাঁড়াবে, আমরা এটাকে রাইট সাইডে সরল করে নিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 এক্স প্লাস 6 সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এর উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 সমান লিমিট এক্স টেন্স টু 2। দেখো আমরা লিখতে পারি এক্স গুণ এক্স প্লাস 2 ওভার এক্স মাইনাস 3। কেন, এইখানে যে এক্স মাইনাস 2 আর এই এক্স মাইনাস 2 কমন ফ্যাক্টরস আছে, আমরা ক্যান্সেল করতে পারি। কেন ক্যান্সেল করতে পারি, যদিও 2 মাইনাস 2 করলে 0 হচ্ছে, 2 মাইনাস 2 করলে 0 হচ্ছে, তবুও আমরা এটাকে ক্যান্সেল করব, কারণ আমরা বলেছিলাম লিমিটিং সেন্স মানে হচ্ছে এক্সের মান কিন্তু 2 নয়, এক্স ইজ অ্যাপ্রোচিং টু 2, এক্স ইজ অ্যাপ্রোচিং টু 2, এক্সের ভ্যালুটা 2-এর দিকে যাচ্ছে, 2-এর কাছাকাছি হচ্ছে, কিন্তু 2 ঠিক নয়। যদি 2-এর কাছাকাছি মান নেই তাহলে এক্স মাইনাস 2 কখনোই 0 হবে না, কিন্তু এক্স মাইনাস 2-র ভ্যালু যা হবে এখানেও এক্স মাইনাস 2-র ভ্যালু তাই হবে। তাই আমরা এটাকে ক্যান্সেল আউট করে দিলাম এবং লিখলাম সিন্স এক্স নট ইকুয়ালস টু 2 সমান। এইবারে দেখো এইটি আমাদের সমস্যা করছিল এতক্ষণ,
এই যে অঙ্কটির সমস্যা ছিল কেন, এটা লিমিটিং প্রবলেম করতে হলো কেন, লিমিটিং ভ্যালু বের করতে হচ্ছে কেন, কারণ এক্সের মান 2তে এই ফাংশনটির মান অসংজ্ঞাত হয়ে যাচ্ছিল, আনডিফাইন্ড হয়ে যাচ্ছিল, মানটা পাচ্ছিলাম না। কার জন্য পাচ্ছিলাম না? এই যে কমন ফ্যাক্টর বাবু বসেছিল এর জন্যই পাচ্ছিলাম না। তো সেই কারণে এ যখন আউট হয়ে গেল তখন আমাদের সমস্ত সমস্যা রিমুভ হয়ে গেল। আমাদের এবারে আমরা যদি উপর নিচে 2 বসাই তাহলে কিন্তু 2 গুণ 2 প্লাস 2 2 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 2 গুণ 4 বাই মাইনাস 1 মাইনাস 8, এইটি হবে লিমিটিং ভ্যালু অফ মাইনাস 8 কার? এইটার। আচ্ছা, এখানে তোমরা একটা জায়গায় কনফিউজড হতে পারো। এখানে কি বলছি, কোথায় কনফিউজড হবে না, এখানে কি বলছি যে যখন x-2 ক্যান্সেল আউট করলাম তখন বললাম যে এক্সের মান 2 নয়, অথচ পরের লাইনেই আমরা 2 মানটি বসিয়ে দিলাম, এক্সের মান 2 লিখে উত্তর বের করলাম -8। এইটি কেন হলো? এটা কীভাবেই বা হলো? 2 হঠাৎ বসিয়ে দিলাম কেন? এক্সের মান যদি 2 নয় তাহলে 2 বসালাম কেন? আসলে আমরা যদি লিমিটের যে বেসিক ডেফিনেশন ছিল সেটার প্রতি খেয়াল করি বা সেটা একটু মাথায় নিই, তাহলে বুঝতে পারবো যে এটার মানে কিন্তু এর লিমিটিং ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 2তে অ্যাপ্রোচ করছে -8-এর দিকে, অর্থাৎ এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে, অস্তিত্ব আছে, অস্তিত্ব নেই তা নয়। আর অস্তিত্ব আছে বলেই আমরা এই কারণেই 2 মানটাকে বসিয়ে দিচ্ছি। যদি অস্তিত্ব আছে কি নেই বা এমন কোনো সমস্যা হয় যেখানে আমরা ফিল করছি বা আমরা আমাদের ইনটুইশন বা আমাদের ধারণা বলছে যে না, এই অপেক্ষকটার সীমার মান নাও থাকতে পারে, সীমার অস্তিত্ব নাও থাকতে পারে, তখন কিন্তু তোমাকে বেসিক ডেফিনেশন থেকে আসতে হবে। কীরকম বেসিক ডেফিনেশন? সাপোজ এই অঙ্কটাই যদি আমি টেস্ট করতাম যে সত্যিই সীমার মান আছে না নেই, তাহলে আমরা এটাকে কিভাবে করতাম? তাহলে আমরা এটাকে এভাবে করতাম। দেখো, সীমার মান অস্তিত্ব আছে, সীমার ভ্যালু আছে না নেই তা একটাই ডেফিনেশন, তার জানার জন্য একটাই ডেফিনেশন। সেই ডেফিনেশনটা কি না, লেফট হ্যান্ড লিমিট LHL, লেফট হ্যান্ড লিমিট সমান যদি RHL রাইট হ্যান্ড লিমিট হয় তাহলেই সীমার অস্তিত্ব আছে, আদারওয়াইজ নেই। LHL যদি RHL এর সাথে সমান হয় তাহলেই কিন্তু সীমার মানের অস্তিত্ব থাকবে। LHLটা কি না, LHL হচ্ছে লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x সমান লিমিট RHL হচ্ছে x টেন্ডস টু a প্লাস f অফ x, অর্থাৎ এক্সের মানে এর মানের দিকে যত বাম দিক থেকে অগ্রসর হব তার এফএক্সের ভ্যালু, এক্সের মান এর ডান দিক থেকে যত এর দিকে অগ্রসর হব তার এফএক্সের ভ্যালু, দুটো ভ্যালুকে সেম হতে হবে। তাহলে এখানে এই যে এক্সের মান 2-এর দিকে অ্যাপ্রোচ করব, কিন্তু বাম দিক থেকে একবার ডান দিকে আর একবার ডান দিক থেকে বাম দিকে। তো এটার জন্য আমরা দেখি, এটা একটা সাপোজ নাম্বার লাইন, এটাখানে 2 আছে, তো এক্সের মান যখন বাম দিক থেকে ডান দিকে যাব তখন 2-এর বাম দিকের ভ্যালুগুলো 2-এর থেকে কম হবে। সাপোজ আমি খুব কম কমাচ্ছি, সেটা হচ্ছে এইচ কম করছি, মানে এইচের ভ্যালু 0.01 হতে পারে, 0.001 হতে পারে, এতটা কম করছি কার থেকে? 2-এর থেকে। তাহলে 2-এর বাম দিকে কোনো একটা ভ্যালু হবে 2 মাইনাস এইচ, ক্লিয়ার? 2-এর বাম দিকে কোনো একটা ভ্যালু হবে 2 মাইনাস এইচ। এবার এইচের মানের উপর ডিপেন্ড করবে, 2 থেকে যদি 0.01 বাদ দেই তাহলে 1.98 একটা ভ্যালু হবে, 1.99 হচ্ছে সেই ভ্যালুটা যা 2-এর বাম দিকে আছে, 2-এর কাছাকাছি একটা ভ্যালু। সেটা কিভাবে পেলাম? সেটা পেলাম এইচের ভ্যালু 0.01 বসিয়ে, অর্থাৎ এইচ হচ্ছে বাম দিকে কতটা 2-এর কাছে আছি। এই যে 2 মাইনাস এইচ ভ্যালুটার জন্য মানে আমরা কি করলাম, এর LHL বের করার জন্য LHL সমান লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx বলতে এখানে কত, x ইন্টু x প্লাস 2 বাই x মাইনাস 3 সমান,
আমরা কি বসাবো, লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এক্সের জায়গায় কি বসাবো 2 মাইনাস এইচ। আচ্ছা, এইচ বসাচ্ছি, এইচ টেন্ডিং টু 0 করছি, তাহলে 2 মাইনাস এইচ প্লাস 2 বাই 2 মাইনাস এইচ মাইনাস 3। এই এইচটা টেন্ডিং টু 0 কেন না, এইচের ভ্যালু একেবারে যদি 0 করে দিই, এইচের ভ্যালু যদি একেবারে 0 করে দিই তাহলে এটা 2 হয়ে যাবে, আর যদি 0 না করি তাহলে কি হবে না 2-এর কাছাকাছি মান হবে এবং 2-এর বাম দিকের ভ্যালুগুলো হবে। তাহলে এইটিকে সরল করলে দাঁড়াবে লিমিট এইচ টেন্ডস টু 0 2 মাইনাস এইচ গুণ 4 মাইনাস এইচ বাই -1 মাইনাস এইচ। এবার এইচ যদি একেবারেই 0 করে দিতাম তাহলে কত হতো সেটাই বের করব। যদি একেবারে 0 করে দিতাম, যদি এইচের ভ্যালুটাকে একেবারেই 0 করে দিতাম, আমরা তো 0 ধরিনি এখানে, আমরা একটা মান ধরেছি, কিছু না কিছু ছোট ছোট মান, যে মান ধরার ফলে 2-এর খুব কাছাকাছি মান পেয়েছিলাম। তো আমি যদি এইচের ভ্যালুটাকে 0 পুট করে দিই তাহলে কত হবে, তাহলে হবে 2 গুণ 4 বাই -1 সমান হবে -8। এটা কখন যাচ্ছে না, যখন 2-এর বাম দিক থেকে 2-এর দিকে অগ্রসর হচ্ছি তখন এই ফাংশনটার লিমিটিং ভ্যালু, মানে এই ফাংশনটার ভ্যালু টেন্ড করছে, অ্যাপ্রোচ করছে -8-এর দিকে। এটা পেলাম। একইভাবে রাইট হ্যান্ড লিমিট কী হবে না, রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এক্স গুণ এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 3 সমান, এখানে আমরা 2 প্লাস বলছে মানে 2-এর ডান দিক থেকে বাম দিকের ভ্যালুগুলো, ডান দিক থেকে বাম মানে 2-এর দিকে আসছি, 2 প্লাস বলছে মানে 2-এর ডান দিক থেকে 2-এর দিকে আসছি, তার মানে এখানে 2 প্লাস এইচ ধরবো, আমরা 2 প্লাস এইচ ধরবো। এইচের ভ্যালু খুব ছোট, নগণ্য, 0-র খুব কাছাকাছি, তাহলে আমরা লিমিট এইচ টেন্ডস টু 0 2 প্লাস এইচ গুণ 2 প্লাস এইচ প্লাস 2 বাই 2 প্লাস এইচ মাইনাস 3, লিমিট এইচ টেন্ডস টু 0 2 প্লাস এইচ গুণ 4 প্লাস এইচ বাই -1 প্লাস এইচ। এবার এইচের ভ্যালু 0 পুট করে দেই, তাহলে 2 গুণ 4 -1 সমান -8। উভয় ক্ষেত্রেই দেখছি যে মানটা কত -8ই হচ্ছে, তাহলে আমরা বলবো এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে কোথায়, অ্যাট এক্স ইকুয়ালস টু 2-তে। এই কারণেই আমরা আর এটাকে বেশি চেক না করে এটা অঙ্কটা করে ফেলেছি। এই ধরনের বীজগাণিতিক অঙ্কের লিমিটিং ভ্যালু সবসময় এক্সিস্ট করবে যখনই এরকম x-2 ওই যে কমন ফ্যাক্টরসের জন্য এর ভ্যালুটা আনডিফাইন্ড হচ্ছিল, সেই কমন ফ্যাক্টর যখনই চলে যাবে, সেই কমন ফ্যাক্টর চলে যাওয়ার পর যে বীজগাণিতিক রাশিটা পড়ে থাকবে সেই ফাংশনটার, সেই অপেক্ষকটার ভ্যালু অলওয়েজ এক্সিস্ট করবে এবং সেটা হচ্ছে ওইভাবে জাস্ট পুট করে দিলেই পাওয়া যাবে। সেই কারণে আমরা এই ফাংশানে এক্সের ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু পুট করে দিই। তাহলে এই প্রবলেমটা কিভাবে সমাধান করব না, এই প্রবলেমটা উপরে লবের উৎপাদকে বিশ্লেষণ করব, হরের উৎপাদকে বিশ্লেষণ করব, একইভাবে কমন ফ্যাক্টরস যেটার জন্য এটি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে সেটিকে তাড়িয়ে দেব, সেটিকে ক্যান্সেল আউট করব, তাহলে এর লিমিটিং ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে সমান লিমিট x টেন্ডস টু √5 x মাইনাস √5 ইন্টু এক্স প্লাস √5 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায়। এবার এটা এক্স স্কোয়ার প্লাস এটা কত হবে, এটার জন্য আমরা ডান পাশে একটা রাফ ওয়ার্ক করে নিই, এক্স স্কোয়ার প্লাস √5x মাইনাস 10 সমান এক্স স্কোয়ার প্লাস √5x মাইনাস 5 ইন্টু 2। এই 5 ইন্টু 2কে আমরা এভাবে লিখতে পারি সমান এক্স স্কোয়ার প্লাস √5x মাইনাস 2√5 ইন্টু √5। দেখো দুটি উৎপাদকের মানে দুটি সংখ্যার গুণের আকারে লিখলাম এইভাবে 2√5 গুণিত √5 সমান এক্স স্কোয়ার প্লাস 2√5x মাইনাস √5x মাইনাস 2√5 গুণ √5 সমান এক্স
কমন নিলাম এক্স প্লাস 2√5 মাইনাস √5, এটা এক্স ছিল, √5 কমন নিলাম, এক্স মাইনাস 2√5, সরি এক্স প্লাস 2√5 সমান এক্স মাইনাস √5 গুণ এক্স প্লাস 2√5। তাহলে এখানে লিখলাম এক্স মাইনাস √5 গুণ এক্স প্লাস 2√5, যার জন্য প্রবলেম হচ্ছিল যে এক্স টেন্স টু √5 হয়ে গেলে সেই উপরের ভ্যালুটা এক্স মাইনাস √5, নিচে এক্স মাইনাস √5 কমন ফ্যাক্টরস আছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে লিমিট এক্স টেন্স টু √5 এক্স প্লাস √5 বাই এক্স প্লাস 2√5 সমান হবে, এবার আমরা ভ্যালু পুট করে দেবো √5 প্লাস √5 বাই √5 প্লাস 2√5। এখানে লিখব যেহেতু এক্স নট ইকুয়ালস টু √5 সমান 2√5 বাই 3√5 সমান 2/3, অ্যান্সার হবে 2/3। এবার যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে কি করবে? এই ধরনের প্রবলেমটা আমরা চুজ করেছি, এটি 1994-এর জয়েন্টে পড়েছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট। তাহলে এই ধরনের প্রবলেম যেখানে সার্চ করণী আছে, তো করণী থাকলে তার সমস্যা কিভাবে সমাধান করবে। এর আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে সিম্পল বীজগাণিতিক অপেক্ষক ছিল, বীজগাণিতিক রাশি ছিল, সেগুলোকে আমরা সমাধান করেছি, উৎপাদকে বিশ্লেষণ করে দিয়েছি। কিন্তু এখানে করণী থাকলে কিভাবে করব? ফার্স্ট নিয়ম হচ্ছে করণী যখনই থাকবে তুমি এখানে এক্সের মানটা বসাও, পুট করো। পুট করলে কত হচ্ছে? 9 হচ্ছে, তার কিউব রুট ওভার হচ্ছে কত? 3। 3 থেকে 3 বাদ দিলে হচ্ছে 0, উপরে 0 নিচেও 0 হয়ে যাচ্ছে, সেই কারণে এটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। সেই কারণে তোমরা কি করবে, এই করণীর অনুবন্ধী করণী কনজুগেট ছাড় দিয়ে উপর নিচে গুণ করে দেবে। তাহলে এই করণীটা পজিটিভ সেন্সে চলে আসবে, পজিটিভ ভ্যালুতে চলে আসবে। কি বললাম, বোঝা গেল? একই রকমভাবে এই করণীটাও 0 হয়ে যাচ্ছিল এক্সের ভ্যালু পুট করার জন্য। তাহলে এই করণীটাকেও করণী নিরসন করবে, তার জন্য কি করব, এর অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করে দেব। তাহলে সমান লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস √6 প্লাস এক্স গুণ 3 প্লাস √6 প্লাস এক্স, অনুবন্ধীকরণ দিয়ে গুণ করছি, √3 মাইনাস √6 মাইনাস এক্স, √3 প্লাস √6 মাইনাস এক্স। একে এর অনুবন্ধীকরণে এটা দিয়ে গুণ করলাম, একে এর অনুবন্ধীকরণে এটা দিয়ে গুণ করলাম। কিন্তু এই যে এটা দিয়ে গুণ করলাম, এইটি উপরে লবে গুণ করেছি, তাহলে একই সংখ্যা একই জিনিস হরে গুণ করতে হবে। তাহলে এটা গুণ √3 প্লাস √6 মাইনাস এক্স বাই 3 প্লাস √6 প্লাস এক্স সমান লিমিট এক্স টেন্স টু 3, এইটা গুণ করে দিই, তাহলে কত হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা 3a স্কোয়ার মাইনাস √6 প্লাস এক্সের হোল স্কোয়ার বাই, এটাও একইভাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার মাইনাস √6 মাইনাস এক্স স্কোয়ার গুণ √3 প্লাস √6 মাইনাস এক্স বাই 3 প্লাস √6 প্লাস এক্স is equals to limit x tends to 3 9 minus 6 plus x by 3 minus 6 minus x গুণ √3 প্লাস √6 মাইনাস এক্স বাই 3 প্লাস √6 প্লাস এক্স সমান লিমিট x টেন্স টু 3 9 minus 6 minus x by 3 minus 6 plus x গুণ √3 প্লাস 6 minus x by 3 প্লাস √6 plus x সমান লিমিট x টেন্স টু 3, এটা হয়ে যাচ্ছে 3 মাইনাস এক্স, এটা হয়ে যাচ্ছে মাইনাস 3 প্লাস এক্স, এবং এটা খেয়াল করবে এটা কিন্তু কমন ফ্যাক্টর হবেই হবে এবং সেটা ক্যান্সেল হয়ে যাবে, গুণ √3 প্লাস √6 মাইনাস এক্স বাই 3 প্লাস √6 প্লাস এক্স সমান লিমিট এক্স টেন্স টু 3, এটা 3 মাইনাস এক্স
বাই মাইনাস কমন যাবে 3 মাইনাস এক্স গুণ √3 প্লাস √6 মাইনাস এক্স বাই 3 প্লাস √6 প্লাস এক্স। তাহলে 3 মাইনাস এক্স ক্যান্সেল হবে, 3 মাইনাস এক্স এইতে 3 মাইনাস এক্স ক্যান্সেল হবে, ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে -1 গুণ লিমিট এক্স টেন্স টু 3 গুণ √3 প্লাস √6 মাইনাস এক্স বাই 3 প্লাস √6 প্লাস এক্স সমান -1 √3 প্লাস √6 মাইনাস 3 বাই 3 প্লাস √6 প্লাস 3 সমান -1 গুণ √3 প্লাস √3 বাই 3 প্লাস 3 6 3 9 9 √, হয়ে গেল 3 সমান -1 গুণ 2√3 প্লাস 6 বাই 6 সমান হচ্ছে -1 গুণ 2 3 6 আর এদিকে 1/√3 সমান -1/√3। এটা 1/√3 কী করে হলো না, উপরে √3 আর নিচে 3 আছে, 3 মানে হচ্ছে √3 গুণ √3, 3 মানে হচ্ছে √3 গুণ √3, তাহলে একটা √3 ক্যান্সেল, তাহলে 1/√3 রয়ে গেল, তাহলে -1/√3 এবং এটি হবে। এবার আসি একটি বিশেষ অপেক্ষক, তার লিমিটিং ভ্যালু কিভাবে বের করবে। অপেক্ষকটি যদি এরকম থাকে, লিমিট x টেন্স টু 0 মড অফ এক্স, তার ভ্যালু কত হবে। আগে জানতে হবে এক্ষেত্রে যে মড এক্সটা কি, ফাংশনটা কি। মড এক্স ফাংশন হচ্ছে মডিউলাস ফাংশন। মড এক্স এভাবে ডিফাইন করা হয় যে এক্স যদি এক্স গ্রেটার দেন 0 হয়, মাইনাস এক্স যদি এক্স লেস দেন 0 হয়, আর 0 যদি এক্স ইকুয়ালস টু 0 হয়। এটাই মড এক্সের ডেফিনেশান। হয়তো তোমরা অনেকে শিখেছো যে মড অফ -2 সমান 2, মড থাকলে মাইনাসটা পজিটিভ মানে নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, এটাই হয়তো শিখেছো। খুব সরল সহজ সাদাসিধা শেখা হচ্ছে এইটি, কিন্তু প্র্যাকটিক্যালি এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে ডিফাইন করব, সেই ডেফিনেশনটা হচ্ছে ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে এইটি। দেখো -2 যখন থাকছে তখন এটা -2 এক্সের ভ্যালু কত -2, তাহলে -2 এটা হচ্ছে কেস টাইপের ফাংশন। কেস টাইপের ফাংশন বলে এদেরকে, কীরকম না ফাংশন চেকিং হয়, ফাংশনের কেস চেকিং হয়, অর্থাৎ কন্ডিশন চেকিং হয়। কন্ডিশন চেকিং মানে না এক্সের ভ্যালু প্রথমেই 3টে কন্ডিশন আছে, তার মধ্যে কোনটা কারেক্ট সেই মানের কারেকশান চেকিং করার পরে সেই মানটা ভ্যালুটা নিতে হবে। অর্থাৎ এক্সের ভ্যালু যদি এটা যদি মড অফ -2 দেওয়া থাকে, তাহলে প্রথমে চেকিং হবে এক্সের ভ্যালু এখানে -2 সেটা কি 0 থেকে বড় না ক্রস, সেটা কি 0 থেকে ছোট ইয়াস, তখন এই কেসটায় ঢুকবে। এই কেসের ভ্যালু কত -x, তাহলে এক্সের ভ্যালু আমরা পুট করব -2, ভ্যালু দাঁড়াবে 2। এই ধরনের ফাংশানকে আমি আসলে এক ধরনের মেশিনের সাথে তুলনা করি, সেই ধান কোটা গম কোটা মেশিনের মতো। মনে করা যাক এটা একটা মেশিন, এই মেশিনে ধান গম যে কোনো কিছু কুটা যাবে, আবার এই মেশিনেই ফল দিলে ফলের রসও বের করানো যাবে। তো সাপোজ এইদিকে হচ্ছে এই যে আউটপুটটা মানে এই যে মুখটা, এই মুখ দিয়ে সাপোজ ধান গম এসব বেরোবে, এদিকে মনে করা যাক একটি মুখ আছে যেখানে ফলমূল দিলে তার রস বের করানো যাবে। তাহলে এবং এর ভেতরে একটা ডিসাইড করার মেশিন আছে, সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার সেট করা আছে, কি না এখানে কিটার ইনপুট হিসাবে ঢুকলো এবং সেইটা কি করতে হবে সেই ইনপুটের উপরে ডিপেন্ড করে এই কাজটি করে তারপরে আউটপুটটা বের করবে। এক্স্যাক্টলি সেম এটা একটা মেশিনের মতো। কীরকম না এখানে ইনপুট হচ্ছে কত এক্স, এই এক্সটা কি ঢুকেছে সেটা ডিসাইড করার পর ডিসাইড করবে কোথায়, এই মেশিনের এই স্তরে ডিসিশানটা কি হবে না কি এই ইনপুটটা কত। যদি -2 যেমন আগে দিচ্ছিলাম, -2টা এখানে চেকিং হলো কোন কেসে পড়লো, যদি এই কেসে পড়ে তাহলে এই কেসের এই ভ্যালু আউটপুট আসবে, যদি এই কেসে পড়ে তাহলে এই কেসের এই ভ্যালু আউটপুটে আসবে, যদি এই কেসে পড়ে তাহলে এই কেসের এই ভ্যালু আউটপুটে আসবে। এই হচ্ছে ঘটনা। এবার আসি মেন আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে লিমিটিং ভ্যালু বের করা, কোথায় 0-তে। এখন আমরা ফিরে যাব সেই লিমিটের বেসিক ডেফিনেশানে। লিমিটের বেসিক ডেফিনেশান ছিল কি না লেফট হ্যান্ড লিমিট
আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তবেই আমরা বলবো লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে। এখন লেফট হ্যান্ড লিমিট কত হবে? লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মড অফ এক্স। এখন জিরো মাইনাস মানে কি? জিরো মাইনাস মানে হচ্ছে জিরোর বাম দিকে কোনো মান থেকে জিরোর দিকে আস্তে আস্তে আমরা অগ্রসর হব, তখন মড এক্সের ভ্যালু কত হবে? সাপোজ জিরোর বাম দিকে কোনো ভ্যালু নিলাম, জিরোর বাম দিকে ভ্যালু নেওয়া মানে এক্সের ভ্যালু জিরোর থেকে ছোট। এখানে কেস দেখি এক্সের মান জিরোর থেকে ছোট, এই কেসে ভ্যালু কত? মাইনাস এক্স। তাহলে অবভিয়াসলি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাসে ভ্যালু মাইনাস এক্স হবে। মড এক্সের ভ্যালু কত হবে? মাইনাস এক্স হবে। সমান কত হবে? মাইনাস এক্সের ভ্যালু এবারে জিরো পুট করি, মানে টেন্ডিং টু জিরো হবে না? তো এই লিমিটিং ভ্যালুটা জিরোই হবে, কারণ আমরা যতই এক্সের ভ্যালু জিরোর বাম দিক থেকে জিরোর দিকে অগ্রসর হতে থাকবো, এই ভ্যালুটাও লিমিটের এই ভ্যালুটাও এক্সের ভ্যালুটাও জিরোর কাছাকাছি হবে। তাহলে এটা মাইনাস জিরো হবে, আর মাইনাস জিরো আর প্লাস জিরো সেম, তো আমরা বলবো ইজ ইকুয়ালস টু জিরো। এবার আর এইচ এল রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট সমান হবে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস মড অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এইটা কিন্তু জিরোর থেকে বেশি, জিরোর থেকে বেশি মানে এইটা এক্স, তাহলে ভ্যালু হচ্ছে এক্স। তো এক্ষেত্রে জিরো সমান জিরো, পজিটিভ জিরো। দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এল এইচ এল সমান আর এইচ এল সমান জিরো। তাহলে অবভিয়াসলি আমরা বলবো যে এই মড এক্সের লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে এবং সেটা কত হবে? জিরো হবে। এটি হবে আমাদের মড এক্সের লিমিটিং ভ্যালু অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু জিরো। আরও এক ধরনের ফাংশন আছে, সেটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বক্স ফাংশন। এই বক্স ফাংশনের আবার লিমিটিং ভ্যালু কত হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব।